মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সবাই ওই মোটামুটি আছি, কারণ খুব ভালো বলবো না। সবার জ্বর, দুই মেয়ের তো খুব জ্বর। আমারও পরশুদিন খুব জ্বর এসেছিল রাতে। এখনও দেখে কথা শুনে বুঝতেই পারছে, নাকে নাকে কথা, সর্দি। তারপরে হঠাৎ করে এই বাঁ দিকটায় কি যন্ত্রণা কোমরে, চিন্তা করতে পারবে না। উঠতে বসতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। যাই হোক, সকালের কাজকর্ম হয়েছে। আজকে আর কাজকর্ম কিছু শেয়ার করলাম না, কারণ আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো আমি প্রত্যেক বছর ফার্স্টেরটাই করার চেষ্টা করি, দুটো পরে, মঙ্গলবার আর শনিবার। তো আজকেই করব। তো মোটামুটি ওই যে বাজার টাজার সব আনা হয়ে গেছে। ধন্যবাদ। তো গঙ্গায় টঙ্গায় যাই স্নান করতে, স্নান করে ওখান থেকেই মন্দির দিয়ে পুজো দিয়ে মা বোন টোন সবাই যায়। তো এই বছর আর সেরকম কোনো প্ল্যান নেই। আপাতত এখন স্নান করবো, করে ঘরের পুজো দেবো, দিয়ে দেখি আমাদের আশেপাশে কোনো মন্দিরে পুজো হচ্ছে কিনা। যদি পুজো হয় সেখানে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। এই হচ্ছে সকালের আপডেট। কারণ আমি আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না যে তা না, কিন্তু আমার একটু গ্যাস্ট্রিকের যেহেতু প্রবলেম, বেশিক্ষণ থাকলে গ্যাস ট্যাস মাথায় উঠে যেতে পারে। চলুন দেখাই। মেয়েগুলো এখনো ঘুমাচ্ছে, খুব জ্বর দুই মেয়ে। তো ওষুধ খাওয়াচ্ছি। এবার আজকে আর ডাক্তারখানায় নিয়ে গেলাম না কেন, আমার নিজেরই একদম শরীর ভালো না, একদম আমার নিজেরই ভালো লাগছে না। কথা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন। রাত্রি ভোর কাশি, ঘুম নেই। তো চলুন, আজকে তো বিপত্তারিণী অনেকেই করবে। আর এই সময়টা না সব ঘরে ঘরেই শরীর খারাপ। সিজন চেঞ্জ, এক নাগারে বৃষ্টি হচ্ছে, ভেজা জামাকাপড় ঘরে মেলা হচ্ছে, সাথে সাথে ওয়েদার, সব ঘরে ঘরে সবাই খুব সাবধানে থাকবেন। তো চলুন এবারে স্নানটা সেরে একেবারে পুজোর জোগাড় যখন করব তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তার মধ্যে রান্নাও করতে হবে। দেখি পুজো দিয়ে এসে রান্না করি ওদের জন্য, না কি করি দেখি। কতদূর কি, আমারও নিজেরই শরীর একদম দিচ্ছে না জানেন, কিন্তু কিছু করার নেই না। আমরা তো আমাদের তো শুয়ে বসে থাকলে হবে না। তো চলুন এবারে স্নানটা করি আমি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, দেখো বড় মেয়েটা কীরকম করছে, মাথা যন্ত্রণা, গলা ব্যথা কালকে সারা দিন, জানো তো। ছোটো মেয়েটার গায়েও এখনও প্রচুর জ্বর। তো না উঠলে তো ওষুধ দিতে পারছি না, উঠতেও চাইছে না। ওরা ঘুমাচ্ছে। আমি ঘরের পুজোটা সেরে স্নান টান করে ফল টলগুলো ধুয়ে রেখে দিলাম। 13 ফল কালকে কিছুটা এনেছি, আজকে সকালে কিছুটা আনা হয়েছে। আমি না গোটা ফল দিতেই পছন্দ করি, কাটা ফল না আমার ঠিক খুব একটা ভালো লাগে না। রেডি করে নিই, তারপরে গুছিয়ে বেরাবো। চলুন এই গুছিয়ে নিলাম এইমাত্র, ঘরের পুজো টুজো দিলাম, দিয়ে রান্না করলাম, ডাল আর আলু ভাতে করলাম ওদের জন্য করে। এবারে যাই। মা বাবা বলছি, মা বোন ওরা সব এসে বসে আছে মায়ের বাড়িতে। ওরাও আর কেউ গঙ্গায় গেল না, ওরাও সব এই বাপের বাড়ি পাড়াতে একটা মন্দির আছে, ওখানেই পুজো হচ্ছে। চলুন ওখানে পুজো দিয়ে আসি। আর কালকে তো 13 ফল কিনতে গেছিলাম, 13 ফল খুঁজতে গিয়ে একদম নাজেহাল হয়ে গেছি। মানে ফল আনতে গেছি না, তখন ওখানে ওরাও বলছে যে সব শরীর খারাপ আমাদের, ওই জন্য ফল টল তুলতে পারিনি। যাই চলুন। আমার তো সবসময় ফেভারিট হচ্ছে মলমল শাড়ি, একটা শাড়ি পরে নিয়েছি। আর পুজো আসছে, আমি সবসময় লাল সাদা শাড়ি পরতেই ভালোবাসি। আমি মলমল শাড়ি না আর কিছু কালেকশন তুলবো, মানে আমার নিজের জন্য, বিক্রি করার জন্য। তবে আমার ব্যবসা করতে খুব ইচ্ছা করে জানেন। তো চলুন এই যে শাড়িটা পরে নিয়েছি, আর একটু কন্ট্রাস্ট একটা ব্লাউজ পরেছি গোলাপি কালার। আর এই যে সব গুছিয়ে নিয়েছি। আর ডুরি তো আমি কিনি না, ডুরি মাই বাঁধে। আমার মা প্রত্যেক বছর ঘরে নিজে বসে বসে ডুরি বাঁধে, সবার জন্য বেঁধে দেয় আমাদেরও। তো চলো, এই একটা সুবিধা করে মা। আমি এগুলো থাকলে এসে খেতে টেতে দেবো আমি। এত গরম লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড মেঘ করে যে বৃষ্টি নামবে। আর আমি আর এবারে মার বাড়ি থাকবো না, অন্যবার 13টা লুচি টুচি মায়ের ওখানেই খাই, মা করে। এবারে আর বাড়ি চলে আসবো। গুছিয়ে নিয়েছি। ও বৃষ্টি হচ্ছে, তাও গরম কমছে না। একটু মিষ্টিটা নেওয়া বাকি ছিল, মিষ্টিটা নিয়ে নিলাম। দুই বোন মায়ের বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছে, আমার জন্য ওয়েট করছে। আমার তো একটু লেট হয়ে গেছে, শরীরটা ভালো না, কাজ করতে একটু ঢিলা হয়ে গেছে, এই আর কি। তো চলো এখানে এসে দেখছি মোটামুটি পুজোর জোগাড় রেডি, অনেকে পুজো দেওয়া হয়েও গেছে, এবার আমরা দেবো। আর পাড়াতে তো বাপের বাড়ির পাড়াতে একদম মায়ের, মানে বাপের বাড়ির পাড়ার গায়ে এই মন্দিরটা, একদম মানে পাড়ার মন্দির অ্যাকচুয়ালি। আর এই দাদা ব্রাহ্মণ আমাদের পাড়ারই, চেনাশুনো, আর খুব সুন্দর পুজো করে জানো তো। আর আমার জানো তো ঠাকুরের পুজো করতে কোনো কষ্ট হয় না, শরীর খারাপ থাকলেও না আমার কোথা থেকে যেন মনের জোর চলে আসে, খুব ভালো লাগে মায়ের পুজো করতে। আজকের দিনে মনটাও খুব খারাপ, বিপত্তারিণী পুজোর, কোথায় বিপদ তাড়াবো তা না,
মেয়েগুলোর জ্বর, আমার শরীর খারাপ ঠিক আছে, কিন্তু বাচ্চাদের কিছু হলে না একদমই ভালো লাগে না, যাই বলো। আর আমার মেয়েরা ছোট থেকেই না এত ভোগে না আমার এখন না। আর এক এক সময় না বিরক্ত হয়ে যাই, মানে ওদের কষ্ট দেখে অ্যাকচুয়ালি, আর কিছুই না। আর যখনই শরীর খারাপ হবে না একদিনে ওদের কমে না, আমার এটাই বড় কষ্ট লাগে। আমি রাস্তায় তখন আসছি, বৃষ্টি নেমে গেছিলো, আর ছুটতে ছুটতে এসছি তো তো এত কষ্ট হচ্ছে না, ঘেমে গেছি, প্রচণ্ড ঘামছি। একটা পাখা ছিল ওখানে একটু হাওয়া খেয়ে নিলাম বসে, হেঁটে দৌড়ে দৌড়ে এসছি। আর শরীর না ভালো থাকলে জানো তো শরীর এমনি উইক লাগে। সবার নাম দিয়ে দিয়ে পড়ো একটা মা গো, সবার মঙ্গল করো ঠাকুর। প্রদীপ সূত্রধর কাশ্যপ গোত্র। ভদ্রকালী কপালিনী পরিবিত্রা ভদ্রকালী ওম বিপত্তায় দুর্গা দেবীদের বৈ নমো নমঃ ওম। আচ্ছা অঞ্জলি দেবে তো? বলে একটি দেশ ছিল, দেশে একটি রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী এবং স্বামী ভক্তি পরায়ণ ব্যক্তি ছিলেন, এবং রানী নিষ্ঠা সহকারে বিপত্তাদি ব্রত করলেন। এক মুচুরির সঙ্গে তার সই পাতিয়েছিলেন। মুচুরিকে তিনি খুব প্রায় নানা রকম ফল খাদ্যদ্রব্য উপহার দিলেন। মুচুরি খুব গরিব, তার খুব ইচ্ছে ছিল রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে ঠিক আমি চেয়ে নেবো, এবং কিন্তু সে চাওয়া আর হয় না। একদিন রানীমা তাকে বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন নিয়ে এসো তো, দেখবো কীরকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি, আনন্দে আহ্লাদে সে বাড়িতে গেছে, খুব যত্ন সহকারে গোমাংস রাখলো। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বলল, গোমাংস এনেছি রানীমা, আপনি তো খাবেন না, শুধু দেখবেন। তাই যত্ন সহকারে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে সে গোমাংস আনলো বটে, কিন্তু তার রাজবাড়ি একটি চাকর তার দেখতে পেয়ে গেল। সেই রাজাকে এসে সব কথা বলতে রাজা এসে রানীমাকে বললেন যে তুমি কি মুচুরির কাছ থেকে নিয়েছো, যদি আপত্তিকর যদি কিছু নিয়ে থাকো তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। সেই কথা শুনে রানী বিপদে পড়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গা মাতাকে স্মরণ করলেন। স্মরণ করাতে মা ভক্তের আকুল প্রার্থনায় থাকতে না পেরে মা স্বয়ং বিপত্তারিণী দেবী সে রানীমার কাছে উপস্থিত হলেন। হওয়াতে বললেন, তুই ভয় পাচ্ছিস কেন? কানে কানে এসে বলছে, তুই ভয় পাচ্ছিস কেন? যা দেখবি সব মাংসগুলো দিয়ে ফুল হয়ে গেছে। সে তো খুব খুশি শুনে। তখন সে রানী রাজাকে এসে দেখলেন, দেখুন আপনি যে আমাকে এরকমভাবে ব্যবহার করলেন, তাই দেখুন সব ফুল, এগুলো কিছুই না, মাংস না। তখন রানী খুব খুশি। রাজাও সেই যার যে চাকরের কথায় সে রানী নিজের অর্ধাঙ্গিনী অর্থাৎ নিজের গিন্নিকে তিরস্কার করেছিল বা দুটো কথা শুনিয়েছিলেন, সেই চাকরকে তিনি বহিষ্কার করলেন। এবং সেই থেকে মা বিপদের দুর্গার কৃপা রানীর মার বিপদ কেটে গেল, এবং সেই থেকে সেই ব্রতের কথা চারদিকে প্রচার হলো। জয় মা বিপত্তারিণী মাতা কি জয়, জয় জয় মা বিপত্তারিণী মাতা দেবী কি জয়, জয় জয় মা বিপত্তারিণী দেবী কি জয়। ব্রত কথা শোনা হলো, আরতি হলো, সবার শেষে এই যে ব্রাহ্মণ নিজের হাতেই ডুরি বেঁধে দিল। আর এটা 3 দিন ডান হাতে থাকবে মেয়েদের, তারপরে 3 দিন পরে ঘাসগুলো ফেলে সেটাকে বা হাতে করে দিতে হয়, এটাই নিয়ম। আর এই তো মঙ্গল কামনা, ঠাকুর আমাদের মঙ্গল করুক সবার, আর কিছুই চাই না। এই যে বিপদ তারণীর এই যে তাগাটা যে পড়লাম, এতেই আমাদের বিপদ রক্ষা করুক। মোটা ভাত মোটা কাপড়ে আছি, ব্যাস, আর কি চাই বলো না, মাথার ছাদ আছে, আর কি চাই। 13 ফল নিয়ে এসেছি, এখান থেকে সবার ব্রাহ্মণকে কিছুটা দিয়েছি। আর 13 ফল তো খেতে হয়, তো মায়ের বাড়ি বসে ফলটা কাটলাম, কেটে খেয়ে তারপরে আমি বাড়িতে আসলাম। সেই যে বোন আছে মায়ের বাড়িতে, ছোটো বোনও বাড়ি চলে গেছে। আমার যেহেতু প্রত্যেক বছরই ওখানেই খাওয়া দাওয়া করে তারপরে রাতে আসি, তো মায়েরও মনটা খারাপ লাগছিলো, বোনরাও বলছিল থাকবে না, কী করবো বলো, মেয়ে দুটোর অত শরীর খারাপ রেখে গেছি। আর একটু অনেকটা টাইমও মায়ের বাড়ি কাটিয়েও এসেছি, জানো তো, ওদেরকে ঘরে রেখে গেছি। ঠিক ওর বাবা একবার এসেছিলো, এসে ওর বাবা আবার আমাকে আনতে গেছে। তখন সন্ধেবেলা বসিয়ে দিয়েছি, রান্না খেতে হবে, আজকের নিয়ম জানো, 13টা লুচি খেতেই হয়, খুব কষ্ট হয়, ঠাকুরের নাম করে খেয়ে নিই। আর যে কোনো পুজোর কাজ করার আগে, মানে পুজোর ভোগ টোগ করার আগেও মিষ্টান্নটা আগে করি,
তো মেয়েরা বললো মা একটু সিমুই করো। তো ওরা সিমুই খেতে খুব ভালোবাসে লুচির সঙ্গে, খেতে তো চাইছেই না দুই বোন, আমার নিজেরই কোনো খাবার ইচ্ছা নেই। আর এই জ্বরটা যেন সব ঘরে ঘরে, রাস্তায় বেরিয়েছি সবার মুখে একই কথা। আর আমার তো কথা শুনে তোমরা বুঝতেই পারছো এখনও আমার শরীর কিন্তু খারাপ, ওই জন্য ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। সিমুই পায়েস রেডি। আর ওই যে কাপে করে দুধ তুলে রাখলাম, দেখলে না? আমি দুধটা কেন তুলে রাখি বলো তো, মানে পায়েসটা যখন ঘন হয়ে যায় পরে আবার দুধটাকে আমি অ্যাড করি। সিমুই পায়েস দেখবে মাঝে মাঝে ঘন হয়ে যায়, ঘন পায়েস একদম ভালো লাগে না। উপর থেকে একটু কেশর ছড়িয়ে দিয়েছি, কেশর দিলে না পায়েসের টেস্টটা দারুণ হয়। আর মেয়েরা বললো মা একটু ঝাল ঝাল করে পনির করো। তো পনিরটা আমি আর ভাজিনি, কাঁচাই করলাম। এর মধ্যে একটু কাজু, কিশমিশ, জিরে আর একটু আদা, একটু কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেটাকে একটুখানি করে নিলাম গ্রেভি মতো। আর তারপরে ভাবছিলাম একটু আলু চচ্চড়ি করবো, তো টমেটো নেই জানো তো। আমি বাইরেও গেছিলাম একটু বাজারে, মানে পরে এসে, যে একটু টমেটো আনতে। বাটি চচ্চড়ি খেতে খুব ভালো লাগে লুচির সঙ্গে, তো টমেটো পাইনি কোথাও জানো তো। তার আগে ব্লিঙ্কিট থেকে কিছুটা অর্ডার করেছিলাম, তখন যদি দেখতাম টমেটোটা বাড়ন্ত অর্ডার করে দিতাম। যাই হোক চলো, তো এই পনির দিয়ে তো হয় না, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, ভীষণ টেস্টি হয়েছিল। তো আর কি করব ভাবতে ভাবতে তারপর একটু ছোলার ডালও সঙ্গে করেছিলাম, কারণ ওই পনির দিয়ে তো আর হয় না, এক তরকারি দিয়ে বলো না। পায়েসটা তো পরে লাস্টে খাবো। এই তো লুচি ভাজা হয়ে গেল, আমারটা আগে ভেজে নিলাম, ওদেরটা পরে ভেজে দেবো। একটু বড় হয়ে গেছিলো, ছোটো ছোটোই লেচি করলাম, কোথা থেকে বড় হয়ে গেল। খাবার বেড়ে নিয়েছি আমার, আর আজকে এইভাবেই আমি দিনটা কাটালাম। আর তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানিও। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা। টাটা।